সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। তো কালকে বলেছিলাম যে মধুসূদন দাদাকে, বাচ্চাটা ডেকে ডেকে মধুসূদন দাদাকে পেয়ে গেল। তাহলে আমরা কিভাবে ডাকলে মধুসূদন দাদাকে পাবো? আমরা কিভাবে ডাকলে ঈশ্বরকে অনুভব করব, ঈশ্বরকে পাবো? পাবো বলে হয় না, কারণ ঈশ্বর আমাদের মধ্যেই আছেন। ঈশ্বরকে বুঝতে পারবো, অনুভব করতে পারবো। আমরা কিভাবে ডাকবো? আমরা কি বাচ্চাটার মতন হাউমাউ করে কাঁদবো তবে কি আসবেন? কিভাবে ডাকবো? আমরা যে কোনো ঠাকুরের তো নাম করি। যারা দীক্ষা নিয়েছে তারা তো ইষ্ট নাম করি। যারা দীক্ষা নিয়ে নেই তারাও কিন্তু কোনো না কোনো ঠাকুরকে আমরা ডাকি। হনুমানকেও কেউ ডাকছে, কেউ রামকে, কেউ শিবকে, কেউ কালীকে, কাউকে না কাউকে তো আমরা ডাকছি। কিন্তু ডাকছি ততটুকুই যতটুকু আমাদের প্রয়োজন। আমাদের সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখেছেন, তাই আমি ডাকছি। ভালোবেসে তো ডাকছি না গো। ধরো আমি রামকে ডাকছি, রোজ রামকে ডাকছি। ডাকতে ডাকতে এমন হবে যেন রামকে ডাকছি, যার নাম ডাকছি তাকে দেখতে ইচ্ছা করবে, নামীকে দেখতে ইচ্ছা করবে। রোজ তো নাম রাম রাম করছি, রামকে তো দেখতে পাচ্ছি না। সে রামায়ণে লেখা আছে রাম বলে একজন, সবাই বলে রাম আছে, আমি তো দেখতে পাচ্ছি না। ঠাকুর তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। এই যে কাতর প্রার্থনা, বেকুলতা, তার জন্য নাম করতে বসলে তার দিকে তাকিয়ে তাকিয়ে নাম করতে হয়। লাগে তার ফটোটা করে নিয়ে নিই, নিয়ে তার দিকে দেখিয়ে দেখিয়ে নাম করি। মনে করতে হয় যে তুমি আমার, তুমি ইহকাল, তুমি পরকাল, তুমি সব আমার। এই যে ভালোবাসা, এই ভালোবাসাতে দেখবে চোখের জল আসবে। কারণ ভালোবাসার মানুষকে যখন আমরা কাছে না পাই, চোখে জল আসে না, ভেতরটা ভার হয়ে যায়। ঠিক সেই রকম যখন আমি রামকে ডাকছি অথচ রামকে আমি দেখতে পাচ্ছি না, তখন দেখবে ভেতর থেকে চোখে জল আসবে, যেন দুই ধার ভিজে আসছে, যে আমি রামকে দেখতে পাচ্ছি না, শুধু রাম রাম বলেই যাচ্ছি, কি এত ডাকছি তাও আসছে না। তখন দেখবে আমার যদি বেকুলতা ঠিক হয়, আমার যদি ভিতরে চাওয়া পাওয়া ছাড়াই শুধু আমি তাকে ডাকি, তোমাকে আমি দেখব তাই আমি তোমাকে ডাকছি। তোমাকে পেয়ে আমি তোমাকে দাস করব না, যে তোমাকে অনুভব করলাম তারপরে আমি তোমাকে দাস করে ফেললাম। আমি এখন রাজা হয়ে গেলাম, তোমাকে আমি দেখে নিয়েছি, তোমার সাথে পরিচয় হয়েছে, এখন তুমি আমার সব আশাগুলি পূর্ণ করো। তাকে দাস করব না, তাকে দেখলাম, তাকে ভালোবাসবো, তাকে আরও ভালোবাসবো। এক ভালোবাসা আর ভক্তি দিয়েই তাকে অনুভব করা যায়, তাকে বোঝা যায়। একটা বাচ্চা, এই বালক স্বভাব, বালক মন, সে মধুসূদন দাদা, মধুসূদন দাদা কই তুমি, কোথায় তুমি করতে করতে সে যদি দেখতে পায়, তাহলে আমরা কেন পারবো না? না পারার তো কিছু না। কত কত মহাপুরুষ, অবতার পুরুষরা ভারতবর্ষে, কতজন শঙ্করাচার্য থেকে শুরু করে সবাই ওরা লিখে গেছেন যে ঈশ্বর আছেন, ঈশ্বরকে অনুভব করা যায়। সবাই একটা কথাই বলেছেন, নাম করো, নাম করো। কেন? কিছু না পাও তো হরে কৃষ্ণ মহামন্ত্রই করো। কারণ শঙ্করাচার্যও তো বলেছেন, উনি এত কঠোর বৈদান্তিক ছিলেন, তাও উনি বলেছেন ভজ গোবিন্দ। কারণ নাম করতে করতেই নামের সাথে পরিচয় হয়। আমাদের নামটা খুব সুন্দরভাবে করতে লাগবে। নাম করার জন্য কাপড় ছাড়া স্নান করার দরকার হয় না গো। নাম আমরা উঠতে বসতে চলতে ফিরতে করতে পারি। সোফাতে বসে আছি, আচ্ছা একটু রাম, যেই ঠাকুরকে ভালো লাগে তাকে তার নাম করি, তাকে চোখ বন্ধ করে তাকে দেখে দেখে নাম করি। শুধু নাম আওড়াতে লাগে তা না, তাকে দেখে দেখে নাম করি। তখন দেখবি নাম করার টেস্টটা পাওয়া যায়। তখন টেস্টটা পাওয়া গেলে না আরও বেশি বেশি নাম করতে ইচ্ছা করে। তখন দেখবে তার জন্য ঈশ্বরের জন্য বেকুলতা আসবে, যেন মনে হবে যে তাকে না পেলেই নাই, আমার ঈশ্বরকে অনুভব করবই, কেমন ঈশ্বর আমি দেখবই, আমি দেখবই রাম কেমন, রামকে ডাকছি, রাম কেমন আমি দেখবই। সেই বেকুলতাটা যখন আসবে না, তখন আমরা ঠিক ঈশ্বর অনুভব করতে পারবো। ডাকতে ডাকতে হৃদয়টা একদম ঠান্ডা হয়ে যায়, মনের চঞ্চলতা কমে। হৃদয়টা ঠান্ডা হলে তবেই তো শুনতে পারবো যে হ্যাঁ উনি আমার ডাক শুনছেন। দেখো, এই যে রামকৃষ্ণ ঠাকুর দক্ষিণেশ্বরে কালিমার সাথে কথা বলতেন, কষ্টিকাথরের মূর্তি কি কথা বলে? ওটা ঠাকুরের অন্তরের অন্তঃস্থলে সে বসে আছেন যে পরমাত্মা, উনিই উত্তর দিতেন। আমাদের অন্তরে এত আওয়াজ, এত চেঁচামেচি, যার জন্য আমরা ওনার আওয়াজ শুনতে পাই না গো।
যেমন ধরো মেলাতে যদি ঢুকে যাই আমরা, ও ওর কি বলছে তা শোনা যাচ্ছে না, ও কি বলছে শোনা যায় না, একদম আওয়াজ একটা হয়ে যায়, এই বলছে বাদাম বাদাম বাদাম, এই বলছে বেলুন বেলুন বেলুন, একদম হুলস্থুল। কিন্তু আমি যদি মেলার পাড়ে এসে দূর থেকে মেলাটা দেখি, তখন কিন্তু আমি সব বুঝতে পারবো। বেলুনার আওয়াজও আসবে, বাদামালার আওয়াজও আসবে, খেলনা আনার আওয়াজও আসবে। কিন্তু ভিতরে ঢুকে গেলে কারো কথাই কিছু বোঝা যায় না, একটা হুলস্থুল। আমাদের মনটাও সেই চিন্তার একটা হুলস্থুল জায়গা, যার জন্য ঈশ্বর যে শোনেন, ঈশ্বর যে আছেন, এটা বুঝতে পারি না। এই যে ডাকতে ডাকতে যখন, তাকে ডাকতে ডাকতে যখন মনটা শান্ত হবে, তখন আমি নিজেই অনুভব করব যে উনি আমার ভিতরেই আছেন, উনি আমাকে শুনতে পাচ্ছেন, উনি আমার দেখতে পাচ্ছেন, উনি আমাকে আমার প্রত্যেকটা সেকেন্ড উনি আমার সাথে আছেন। তখনই আমরা ফিল করতে পারবো। এর জন্যই তাকে ডাকা। তো আজ আমি এখানেই রাখি, আমার ইষ্টগুরুকে প্রণাম করে আমার কথা এখানেই শেষ করলাম।